শুভ সকাল। সারা, আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের ষষ্ঠ সপ্তম এই দুটো অধ্যায় গত ক্লাসগুলোতে শেষ হয়েছিল। আজকে আমরা খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় স্বাস্থ্য বিজ্ঞানের মধ্যে। ঠিক আছে? খাদ্য ও পুষ্টি এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এখান থেকে আমরা কি কি জানতে পারবো? এই অধ্যায়টা পড়ে আমাদের যে শিখতে পারবো, যা আমরা যেমন খাদ্য মূলত বলতে কি হতে পারে, আমরা খাদ্য কাকে বলবো, পুষ্টি এবং পুষ্টিমান ব্যাখ্যা করতে পারবে। একটা খাদ্য থেকে আমরা কি পরিমাণে পুষ্টি পেয়ে থাকি এবং এই যে পুষ্টির মানটা কিভাবে নির্ণয় করা হয়, পুষ্টির মান একটা শরীরের সাপেক্ষে আমরা কিভাবে আমাদের পুষ্টিমানটা নির্ণয় করবো সেই বিষয়ে ব্যাখ্যা করা হবে। এর পরবর্তীতে আরো জানতে পারবো যে বিভিন্ন খাদ্য উপাদান, আমরা জানি খাদ্যের অনেকগুলো উপাদান রয়েছে। তোমরা কি সবগুলো খাদ্যের উপাদান সম্পর্কে জানো? খাদ্যের কয়টি উপাদান? খাদ্যের উপাদান কয়টি? কখনো ছোটবেলায় পড়েছো যে খাদ্যের উপাদান হলো কি 6টি? মনে পড়ছে? 6টি কি কি? আমিষ, শর্করা, স্নেহ, হ্যাঁ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। এই 6টা উপাদান নিয়ে কিন্তু খাদ্য উপাদান গঠিত। এবং একটা সুষম খাবারের মধ্যে, যেটার মধ্যে আমরা প্রত্যেকটা উপাদান অর্থাৎ খাদ্য উপাদানের 6টি থাকবে, এই উপাদানগুলোকে আমরা সুষম উপাদান খাদ্য বলবো। অর্থাৎ খাদ্য উপাদানগুলোর কাজগুলো, অর্থাৎ এক একটা খাদ্যের কাজ এক এক রকম, খাদ্য উপাদানের কাজ এক এক রকম। আমরা সেই বিষয়গুলো এই অধ্যায় থেকে, খাদ্য ও পুষ্টি অধ্যায় থেকে আমরা জানতে পারবো। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো, এরপরে আমরা যে বিষয়টা এখান থেকে দেখতে পাবো, খাদ্য কি। আমরা এখানে দেখতে পাচ্ছি এক কিছুর মধ্যে অনেকগুলো শাকসবজি এখানে দেখা যাচ্ছে এবং মাছ মাংস দিয়েও অনেক কিছু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে খাদ্য কি? আমরা খাদ্য বলতে মূলত কাকে বুঝি? খাদ্য বলতে আমরা সেই সকল জৈব উপাদানকে বুঝি যা জীবের দেহ গঠন এবং শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে আমরা সহজ ভাষায় বলবো, খাদ্য বলতে কি বুঝি আমরা? খাদ্য বলতে সেই জৈব উপাদানগুলোকে বোঝায় যা দেহে গঠন শক্তি উৎপাদনে ব্যবহৃত হবে। তাহলে খাদ্য মূলত আমাদের কি কাজে প্রয়োজন হয়? আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন নানা ধরনের খাবার খাই, যেমন মানুষ সবকিছু খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে না। যে খাবারগুলো আমরা খেয়ে করতে পারবো সেই ধরনের খাদ্যই আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। এবং যে সকল খাবার আমরা ভালোভাবে পরিপাক হয় আমাদের শরীরে, সেই খাদ্যগুলো নিয়ে কিন্তু মূলত আমাদের সেই সকল খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ যেই সকল খাদ্য আমরা গ্রহণের ফলে, বস্তু গ্রহণের ফলে মানবদেহের পুষ্টি সাধিত হবে। অর্থাৎ যে খাবার খেয়ে আমরা পুষ্টি পাবো সেই খাবারগুলোকেই আমরা মূলত কি বলবো? খাদ্য বলবো। তাহলে আরো যদি সহজ ভাষায় বলতে যাই খাদ্য কি, তাহলে আমরা বলবো যে সকল বস্তু গ্রহণের ফলে মানুষ পুষ্টি পেয়ে থাকে সেই সকল বস্তুকেই আমরা মূলত বলবো খাদ্য। যেমন আমাদের শরীরের কাঁচামাল হচ্ছে কি? খাদ্য। আমাদের শরীর গঠনের কাঁচামাল হচ্ছে খাদ্য। অর্থাৎ আমরা খাদ্য গ্রহণের মাধ্যমেই কিন্তু মূলত কি পাবো? শক্তি পাবো, আমাদের যে কাজ করার ক্ষমতা। আমরা যদি কয়েকদিন না খেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের কি মনে হয়? শরীর দুর্বল লাগছে বা ঘুরাচ্ছে, অর্থাৎ আমরা আমাদের কাজগুলো যথাযথভাবে করতে পারি না। কিন্তু আমরা যদি ভালো পরিমাণে অর্থাৎ সুষম খাবারগুলো গ্রহণ করি, খাদ্য উপাদান সম্পন্ন খাবারগুলো গ্রহণ করি, সেক্ষেত্রে আমরা কি পাবো? শক্তি পাবো ওখান থেকে। এবং সেটা আমাদের দেহকে সজাগ রাখতে, অর্থাৎ সজীব রাখতে বা সতেজ রাখতে, যে কোনো কাজ করতে আমাদেরকে সহায়তা করবে। তাহলে মূলত আমরা খাদ্য কি কারণে খাবো? খাদ্য আমরা দুই কারণে খাবো। একটা হলো ক্ষুধা নিবৃত্ত করতে। আমরা খাদ্য কি কারণে খাবো? ক্ষুধা নিবৃত্ত করতে।
তো বলতেই হ্যাঁ, এবং আমাদের যেন শরীরের ক্ষয়পূরণ, আমরা কাজ করতে করতে যখন আমরা টায়ার্ড হয়ে যাই বা আমাদের শরীরে কোনো ক্ষয়পূরণ হয়ে থাকে, মানে ক্ষয় হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা পূরণের জন্য এবং যেন সেটা বৃদ্ধি পায়, অর্থাৎ একটা ছোট জিনিস থেকে, যেমন একটা ছোট শিশু বাবু যখন সে একটা পরিপূর্ণ মানুষে হয়, সে কি খাদ্য গ্রহণের মাধ্যমে আস্তে আস্তে সে কি হতে থাকে, বেড়ে উঠতে থাকে। তাহলে যদি কোনো শরীরের ক্ষয় হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা পূরণের ক্ষেত্রে এবং বৃদ্ধি সাধনের ক্ষেত্রে মূলত আমরা কি গ্রহণ করব, খাদ্য গ্রহণ করব। ঠিক খাদ্য আছে। গ্রহণ করি। আর খাদ্যটা কি করে, আমাদের খাদ্য যখন আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে খাদ্য আমাদের কি কাজে সহায়তা করে, যে আমাদের অভ্যন্তরীণ ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের জৈবিক কার্যাবলী যেগুলো সম্পন্ন হয়ে থাকে সেগুলো নিয়ন্ত্রণ করতে এবং আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে কিন্তু খাদ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আরেকটা যে কাজটা করে থাকে খাদ্য, সেটা হলো তাপশক্তি উৎপাদন করে। খাদ্য কি উৎপন্ন করে, তাপশক্তি উৎপন্ন করে। শক্তি উৎপন্ন করে। তাহলে তোমাদেরকে যদি বলা হয় খাদ্য কি, তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে বলবে যে খাদ্যটা কি মূলত? খাদ্য বলতে সেই জৈব উপাদানকে বোঝায় যা জীবন, দেহ গঠন, শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। ব্যবহৃত হয়, অথবা আমরা আরেকটা সংখ্যা বলেছি তোমাদেরকে, যে যে সকল বস্তু গ্রহণ করার মাধ্যমে আমরা পুষ্টি পাই, যে সকল বস্তু গ্রহণের ফলে মানব দেহে পুষ্টি সাধন হয়, তাকেও আমরা কি বলতে পারি, খাদ্য বলতে পারি। ঠিক আছে। আর যদি বলা হয় আমাদের শরীর গঠনের কাঁচামাল কি, তাহলে কি বলবে? আমাদের শরীর খাদ্য গঠনের কাঁচামাল হলো খাদ্য। খাদ্য খাদ্য খাদ্যের কাজ কি? কাশ্মীর আমাদের দেহ বৃদ্ধি করে, শক্তি উৎপন্ন করে। হ্যাঁ, গুড। অর্থাৎ এটা আমাদের দেহ বৃদ্ধি করে এবং আমাদের শরীরে ক্ষয় পূরণ করতে সহায়তা করে, এবং আরেকটা যে কাজটা করে থাকে, আমরা ক্ষুধা নিবৃত করার জন্য কিন্তু মূলত খাবারটা খেয়ে থাকি এবং খাদ্যটা থেকেই আমরা পুষ্টি পাই। ঠিক আছে। তাহলে খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরের ভেতরে কি কাজগুলো সম্পাদন হয়ে থাকে? হলে পুষ্টি উৎপন্ন হয়। হ্যাঁ, পুষ্টি উৎপাদন হয় এবং তাপশক্তি উৎপাদন হয়। আমাদের শরীরে খাদ্য গ্রহণের ফলে তাপশক্তি উৎপাদন হয় এবং আমাদের শরীরে যে অভ্যন্তরীণ ক্রিয়াগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করে আমাদের শরীরটাকে সুস্থ সবল রাখতে সহায়তা করে থাকে। ঠিক আছে। সহায়তা করে। এটা মূলত হলো খাদ্য আমাদের কি কাজ করে, খাদ্য গ্রহণ কাকে বলে, খাদ্য কাজ কি, বা খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে কি কাজগুলো সম্পন্ন হয়ে থাকে, সেগুলোর মূলত আলোচনা করা হলো। এর পরবর্তীতে দেখো কি দেখতে পাচ্ছ এখানে, পুষ্টি কি? পুষ্টি খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা খাদ্য গ্রহণের ফলে যেটা আমাদের শরীরে পাই, যেখান থেকে আমাদের দেহে বৃদ্ধি হয়ে থাকে, যেটা সেটা হলো কি পুষ্টি। ঠিক আছে। পুষ্টি কাকে বলবো তাহলে আমরা? পুষ্টি কি? পুষ্টি হলো মূলত দেহ খাদ্যদ্রব্য যখন শোষণ হয় তা বিভিন্ন ধরনের কাজ করে। আমরা যখনই খাবার খাবো সেগুলো আমাদের দেহে কি হবে, শোষণ ঘটবে, অর্থাৎ ক্ষুধা নিবৃত হবে, এরপরে তাপশক্তি উৎপন্ন হবে। এগুলো উৎপন্ন হওয়ার পর এবং আমাদের নতুন কোষ তৈরি হবে। আমরা জানি আমাদের ভেতরে বিভিন্ন ধরনের কোষ রয়েছে, এগুলোর বৃদ্ধির জন্য কিন্তু আমাদের দেহের বৃদ্ধির জন্য নতুন নতুন কোষের সৃষ্টি হওয়া প্রয়োজন, না হলে দেহের বৃদ্ধিটা সম্ভব হবে না। অর্থাৎ দেহের বৃদ্ধির জন্য যে নতুন কোষগুলো তৈরি হবে বা কোনো কোষ যদি ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে, সেক্ষেত্রে নতুন কোষটা পুনর্গঠন হতে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত কোনো কোষ পুনর্গঠন হতে এবং আমাদের শরীরটা সতেজ সুস্থ রাখার জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন, বা আমাদের শরীরটাকে কর্মক্ষম রাখতে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হলো পুষ্টি। সেটা কি বললাম? পুষ্টি। পুষ্টি। তাহলে আমরা কি পুষ্টি কি বলতে পারবো, যে আমাদের খাদ্যদ্রব্য শোষণের ফলে, আমাদের খাদ্য শোষণের ফলে ভূমিকা পালন করে, তাই পুষ্টি। তাই পুষ্টি। তাহলে কিভাবে আমরা বুঝবো যে আমাদের শরীরে আমরা পুষ্টিটা পাচ্ছি? আমরা যদি দেখি বা খাবার গ্রহণের পরে আমাদের ক্ষুধাটা নিবৃত হচ্ছে এবং সেখান থেকে তাপ এবং তাপশক্তি উৎপন্ন হচ্ছে এবং আমাদের দেহের বৃদ্ধিটা যথাযথভাবে হচ্ছে, সেক্ষেত্রে যথাযথ বৃদ্ধি হওয়ার পেছনে কোষ, অর্থাৎ নতুন কিছু কোষের সৃষ্টি হয়, আর কোনো কোষ যদি ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে সেটা পুনর্গঠন হয় এবং আমরা ওই খাদ্য গ্রহণের ফলে কি পেয়ে থাকি, শক্তি পেয়ে থাকি। সেই শক্তির মাধ্যমে আমাদের শরীরটা সুস্থ থাকে এবং কর্মক্ষম থাকে। এই যে প্রক্রিয়া শোষণের ফলে আমাদের যে দেহে নতুন কোষ গঠন বা কোষের পুনর্গঠন বা দেহকে সতেজ রাখার যে এই পুরো একটা প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হবে পুষ্টি। ঠিক আছে। এই যে পুরো প্রক্রিয়াটা, সেটাই হলো কি পুষ্টি। হ্যাঁ, তাহলে পুষ্টির সংজ্ঞাটা আমাকে একটু দেখি কিভাবে বলবো, যে যদি বলা হয় তোমাকে পুষ্টি কি, কি বলবে?
যে খাদ্য গ্রহণ করে আমাদের শরীরে তাপ উৎপন্ন হয় এবং শরীর বৃদ্ধি পায়, তাই পুষ্টি। তাই পুষ্টি, অর্থাৎ নতুন কোষ গঠন হয়, ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন হয়, আমাদের শরীরটা সতেজ সবল থাকে, সেই প্রক্রিয়াটাই হলো পুষ্টি। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো আরেকটা যে বিষয়, স্বাস্থ্য কি? স্বাস্থ্য কি? আমরা সকলেই জানি কি স্বাস্থ্য হলো সকল সুখের মূল। অর্থাৎ আমি যদি সুস্থ থাকি আমার মনটাও কি থাকবে? ভালো থাকবে। অর্থাৎ স্বাস্থ্য যদি ভালো থাকে আমরা পৃথিবীতে কি করতে পারবো, মানে আমাদের যে কোনো কাজ করতে আমাদের ভালো লাগবে। অর্থাৎ স্বাস্থ্যই হলো সকল সুখ এর মূল। আমি কেউ যদি অসুস্থ থাকে অবশ্যই তার মনটা কি হয়ে থাকবে? মনমরা হয়ে থাকবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে, আমরা আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, যথাযথ খাবার গ্রহণ করতে হবে এবং আমরা যে খাবারগুলো গ্রহণ করছি সেটা আমাদের জন্য ভালো পুষ্টিমান সম্পন্ন কিনা সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, শুধু খাবার গ্রহণ করলে হবে না, সেক্ষেত্রে পুষ্টিমান সম্পন্ন খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে যাতে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকে। কারণ স্বাস্থ্য ভালো থাকলে আমাদের মন ভালো থাকবে, আমাদের সকল কাজ করার এনার্জি আমরা কোত্থেকে পাবো? আমরা স্বাস্থ্য থেকে। স্বাস্থ্য যদি ভালো থাকে, অর্থাৎ খাদ্য গ্রহণের মাধ্যমে ভালো পুষ্টিমান যদি আমরা গ্রহণ করে থাকি সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে, আর স্বাস্থ্যটা ভালো থাকলে আমাদের সবকিছুই আমাদের ভালো লাগবে। অনেক সময় যে ভালো খাদ্য বলতে অনেক সময় মোটা খাবার বা খারাপ স্বাস্থ্য বলতে আমরা পাতলা খাবার, এটা কিন্তু পাতলা শরীরকে বুঝে, এটা কিন্তু না। তোমার শরীরটা সুস্থ থাকতে হবে। ঠিক আছে, মোটা চিকন এটা কোনো ফ্যাক্ট না। আমি যদি খাবারটা গ্রহণ করে ফিট থাকি সেক্ষেত্রে আমার বলতে পারবো যে আমি ভালো পুষ্টিমান সম্পন্ন খাবার গ্রহণ করছি, যার কারণে আমি নিজেকে কি মনে করছি, আমার স্বাস্থ্যটা মোটামুটি আমার কাছে ভালো আছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, দেখা যায় অনেক সময় শরীর মোটা হলে সে যে সবসময় ভালো থাকতেছে এমন কোনো কথা না, বা পাতলা হলে যে সে ভালো থাকবে না। অনেক সময় আমরা যদি আমাদের শরীর যদি যথাযথ পুষ্টিমান পায় সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে। অনেকে দেখা যাবে যে অল্প পরিশ্রম করে কি হয়ে যায়, হাঁপিয়ে ওঠে, মানে কোনো কাজে উৎসাহ পায় না, বা তার সারাদিন ঘুম ঘুম পায়। এটা কি কারণে হয়ে থাকে? যদি তার স্বাস্থ্যটা ভালো না থাকে সেক্ষেত্রে তার এই ধরনের সিমটম গুলো দেখা যাবে, যে মানে সে কোন একটা কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে, বা তার ঘুম হচ্ছে না ভালো করে, বা কোনো কাজ করতে সে উৎসাহ পাবে না। সেক্ষেত্রে স্বাস্থ্যটা দিকে খেয়াল রাখা আমাদের অতীব জরুরি একটা বিষয়। আমরা যদি আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে আমরা সেক্ষেত্রে নিজেদেরকে কি মনে করব? হ্যাপি একটা মানুষ মনে করব, যে আমরা সকল সুখের মূল কিন্তু মূলত আমাদের এই স্বাস্থ্যটা। ঠিক আছে, স্বাস্থ্যের সাথে অনেকগুলো বিষয় কিন্তু জড়িয়ে আছে, স্বাস্থ্যের সাথে কিন্তু অনেকটা বিষয় জড়িয়ে আছে, যেমন আমাদের দৈহিক অবস্থা, আমাদেরকে দেখতে কেমন লাগবে। আমরা যদি কয়েকটি খাবার গ্রহণ না করি সেক্ষেত্রে আমাদেরকে একটু কি ধরনের রোগ আর মনে হয়। ঠিক আছে, আর যদি আমরা প্রপারলি যথাযথভাবে খাওয়া দাওয়া গ্রহণ করি তাহলে মোটামুটি আমাদের দেহের অবস্থাটা কি থাকে? ভালো থাকে, এবং আমরা কাজ করার এনার্জি পাই, কর্মক্ষমতাটা ভালো থাকে, বা আমাদের মানসিক অবস্থা, অর্থাৎ আমার যদি পেটে খিদা থাকে তাহলে সেক্ষেত্রে আমার কোনো কাজে কি হবে না, মনে কোনো কাজে কি আসবে না, কনসেন্ট্রেশনটা আসবে না, অর্থাৎ আমি মনোযোগ দিতে পারবো না সেক্ষেত্রে। অর্থাৎ খাদ্য গ্রহণের মাধ্যমে যদি আমার শান্তি থাকে সেক্ষেত্রে আমার যে কোনো কাজ করতে একটা মানসিক প্রশান্তিও আসবে, এবং যে কোনো ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আমার দেহের মধ্যে কি হবে? তৈরি হবে। অর্থাৎ খাবার গ্রহণের মাধ্যমে আমি আমার স্বাস্থ্যকে ঠিক রাখলে এই জিনিসগুলো আমরা কি করতে পারবো? যথাযথ রাখতে পারবো। ঠিক আছে, অর্থাৎ আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে আমাদের দৈহিক অবস্থা, মানসিক অবস্থা, বা রোগ প্রতিরোধ ক্ষমতা, যে কোনো রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হবে। মানসিক অবস্থা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা ইত্যাদি ইত্যাদি হবে। অর্থাৎ এই কাজগুলো, কারণ এগুলো সম্পূর্ণ স্বাস্থ্যের সাথে রিলেটেড, অর্থাৎ আমরা যদি খাবারটা গ্রহণ করি এই জিনিসগুলো আমরা কি করতে পারবো? যথাযথ ব্যালেন্স করতে পারবো। অর্থাৎ আমাদের দৈহিক অবস্থা, মানসিক অবস্থা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, এই যে অবস্থাগুলো আমরা ঠিক রাখতে পারবো। আবার স্বাস্থ্য সংস্থার মতে যে একটা বলা হয়েছে, ওরা স্বাস্থ্যের একটা খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে, যে রোগ ব্যাধি বা দুর্বলতা মুক্ত শারীরিক, মানসিক, সামাজিকভাবে সম্পূর্ণ সন্তোষজনক অবস্থায় হচ্ছে স্বাস্থ্য। অর্থাৎ রোগ ব্যাধি দুর্বলতা, আমাদের শরীরে কোনো দুর্বলতার ভাব হবে না, বা যে কোনো রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে। শারীরিক, মানসিক, আমার শরীর যদি ভালো থাকে আমার মন ভালো থাকবে, এবং আমার চারপাশটা অর্থাৎ আমাদের সামাজিকভাবে সম্পূর্ণভাবে যদি মানুষ সন্তোষজনক থাকে তাহলে তার শরীরের অবস্থাটা ভালো থাকবে, তার স্বাস্থ্য ভালো থাকবে। অর্থাৎ সন্তোষজনক যে সুস্থ অবস্থাটা সেটাই হলো মূলত স্বাস্থ্য। ঠিক আছে, তাহলে তোমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে সংজ্ঞাটা সেটা একটু ভালো করে মনে রাখবে। আমি আবারও বলছি, যে রোগ ব্যাধি ও দুর্বলতা মুক্ত শারীরিক, মানসিক ও সামাজিকভাবে তিনটা অবস্থা,
অর্থাৎ শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সম্পূর্ণভাবে সন্তোষজনক যে অবস্থাটা, সেটাই হলো মূলত স্বাস্থ্য। ঠিক আছে, মনে থাকবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞাটা তোমাদের কি মনে থাকবে? তোমাদের যদি অনেক সময় বলা হয়, হ্যাঁ একটু বলো। রোগ ব্যাধি বা দুর্বলতা মুক্ত শরীর, মানসিক ও সামাজিকভাবে সম্পূর্ণ স্বাস্থ্যজনক সন্তোষজনক, সন্তোষজনক সন্তোষজনক সুস্থ অবস্থায় স্বাস্থ্য। অর্থাৎ আমাদের কোনো থাকবে না, আমরা শারীরিক মানসিক সব দিক দিয়ে আমরা স্যাটিসফাইড থাকবো, সন্তোষজনক একটা অবস্থা আমরা নিজেদের মধ্যে ফিল করতে পারবো। তখনই আমরা বলতে পারবো যে আমরা একটা ভালো স্বাস্থ্যের অধিকারী, সেটা আমরা নিজেদের মধ্যে নিজেরা কি করতে পারবো, অনুভব করতে পারবো। তাহলে এই যে হলো স্বাস্থ্য, একজন স্বাস্থ্যবান ব্যক্তির মধ্যে নিম্নলিখিত লক্ষণ দেখা যাবে। অর্থাৎ যে মনে হবে যে তোমার একটা মানুষকে দেখে তুমি বলতে পারবে যে মোটামুটি মানুষটা কি আছে, একটা স্বাস্থ্যবান মানুষ। তাহলে তার মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা তাকে স্বাস্থ্যবান মানুষ হিসেবে গণ্য করতে পারবো? ঠিক আছে, তার শরীরটা সুগঠিত হতে হবে এবং সেই সামাজিক কাজ করার মতো যথেষ্ট পরিমাণে শক্তি থাকবে। শরীর সুগঠিত হবে, স্বাভাবিক কাজ করার মতো যথেষ্ট শক্তি থাকবে, শারীরিক ওজন সঠিক থাকবে, মন সব সময় প্রফুল্ল থাকবে এবং ও কাজে উৎসাহ থাকবে, রোগ প্রতিরোধের স্বাভাবিক ক্ষমতা থাকবে, অর্থাৎ ঘন ঘন রোগে আক্রান্ত হবে না। ত্বক মসৃণ থাকবে, হবে, চুল উজ্জ্বল ও চকচকে দেখাবে, নিয়মিত ঘুম ও মলমূত্র ত্যাগের অভ্যাস থাকবে। তাহলে এগুলো তো তুমি দেখে বলেছো। মূলত আমাদের যদি বলতে বলে, আমরা সঠিকভাবে যেন বলতে পারি আনসারটা, একজন স্বাস্থ্যবান ব্যক্তির মধ্যে আমরা কি কি লক্ষণ দেখতে পাবো? তার ওজনটা ঠিক থাকবে। ফার্স্ট অফ অল কি থাকবে? তার ওজন ঠিক থাকবে। সে তাকে দেখতে মনে গঠিত হবে, মানে সুগঠিত মনে হবে আমাদেরকে, মানে তাকে বেশি রোগাও মনে হবে না, আবার তাকে বেশি কি ওভারঅল মোটাও মনে হবে না। শরীরটা সুগঠিত থাকবে এবং সেই স্বাভাবিক কাজ, অর্থাৎ যে কাজকর্মগুলো সে করতে পারবে, সে কোনো কাজ করার পর হাঁপিয়ে উঠবে না, অর্থাৎ স্বাভাবিক একটা কাজ করার মতো শক্তি বা এনার্জি তার মধ্যে থাকবে এবং তার মধ্যে সবসময় কি থাকবে, প্রফুল্ল থাকবে এবং যে কোনো কাজ করার উৎসাহ তার মধ্যে আমরা দেখতে পাবো। এবং যেমন নর্মাল যে রোগগুলো রয়েছে, সেই ধরনের কিছু কিছু মানুষ রয়েছে যে অল্প কোনো একটা রোগ তাকে সহজে অ্যাটাক করে ফেলে, সেক্ষেত্রে মনে করতে হবে সে কি না, স্বাস্থ্যবান মানুষ না। অর্থাৎ রোগ প্রতিরোধের স্বাভাবিক একটা ক্ষমতা থাকতে হবে, ঘন ঘন সে রোগে আক্রান্ত হবে না, তাকে দেখতে তার ত্বকটা মসৃণ হবে এবং চুলগুলো উজ্জ্বল চকচকে দেখাবে এবং তার নিয়মিত ঘুম হতে হবে। আমাদের স্বাস্থ্য ভালো রাখার যেটা জিনিস, আমাদের যেমন খাবার গ্রহণ করতে হবে এবং আমাদের সঠিক পরিমাণে কি নিতে হবে, বিশ্রাম নিতে হবে। আমরা যদি কন্টিনিউয়াসলি কাজই করে যাই, কখনো বিশ্রাম না নিই, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে না কখনো। আমাদের যে কোনো কাজ করার পর আমাদের কি দরকার রয়েছে, একটা যথাযথ বিশ্রামের প্রয়োজন রয়েছে। অর্থাৎ ঘুমটা ভালোভাবে হতে হবে এবং মলমূত্র ত্যাগের যে ব্যাপারটা, সেটার অভ্যাসটা রেগুলার হতে হবে। ইরেগুলার হলে সেক্ষেত্রে তার বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তার নিয়মিত ঘুম, মলমূত্র ত্যাগের যে অভ্যাসটা, সেটা যদি ঠিক থাকে তাহলে আমরা বলতে পারবো সে একজন স্বাস্থ্যবান মানুষ। ঠিক আছে, এগুলো হলো একজন স্বাস্থ্যবান মানুষের মধ্যে আমরা এই লক্ষণগুলো মূলত দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আর কোনো কোয়েশ্চেন, মানে স্বাস্থ্য সম্পর্কে বা স্বাস্থ্য ভালো কিভাবে থাকবে, আমরা কিভাবে একজন স্বাস্থ্যবান মানুষকে দেখে বুঝতে পারবো, বোঝা যাবে কি? আমরা যদি এর পরবর্তীতে দেখো, এখন আমরা যে পড়বো সেটা হলো খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক। আমরা খাবার গ্রহণ করছি, সেখান থেকে পুষ্টি পাচ্ছি, আবার সেই পুষ্টিটা গ্রহণের ফলে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকছে। এই যে তিনটা বিষয়, খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য, এগুলোর মধ্যে কি সম্পর্ক আমরা সেটা জানবো। অর্থাৎ এই তিনটার মধ্যে কিন্তু অবশ্যই কি গভীর একটা সম্পর্ক রয়েছে। পুষ্টির খাদ্য গ্রহণের ফলে আমরা সেখান থেকে পুষ্টি পাচ্ছি এবং ভালো পুষ্টিমান গ্রহণ করার পর, খাদ্য গ্রহণ করার পর আমাদের স্বাস্থ্যটা ভালো থাকছে। অর্থাৎ খাদ্য গ্রহণের মাধ্যমে দেহের পুষ্টির একটা সম্পর্ক রয়েছে। এটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো। যদি আমরা কেউ যদি কিছুদিন খাবার না খায়, তাহলে তাকে দেখে কি মনে হবে? তাকে কি আমরা স্বাভাবিকভাবে দেখবো নাকি একটু মনমনা লাগবে তাকে দেখতে?
তাকে একটু মনমরা হ্যাঁ, রাখবে। মানে লাগবে যে সে খুবই দুর্বল বা কোনো একটা রোগ প্রতিরোধ সে মানে কয়েকদিন পর পরই সে অসুস্থ হচ্ছে বা বিভিন্ন রোগে তাকে আক্রান্ত করছে। তার যে চিন্তা ভাবনা, অর্থাৎ একটা মানুষের সুস্থ স্বাভাবিক মানুষের চিন্তা ভাবনা, তোমাকে যখন একটা প্রশ্ন করা হবে তুমি যদি স্বাভাবিকভাবে সেটা চিন্তা ভাবনা করে বলতে পারো, তাহলে তোমাকে মনে করবে কি একটা তুমি ভালো স্বাস্থ্যের অধিকারী, যার কারণে তোমার সবগুলো কাজ তুমি যথাযথভাবে করতে পারছো। কিন্তু যে কি করবে না, খাবার গ্রহণ করবে না, তার মধ্যে কি হবে, তার মেধা শক্তিটা আস্তে আস্তে লোপ পাবে, অর্থাৎ তার যে ব্রেনটা কাজ করার কি করে দিবে, একটু ধীরে হয়ে যাবে এবং তাকে বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যাবে। সে কোনো একটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা তার মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে কি হতে থাকবে, কমতে থাকবে এবং মনে হবে সে খুবই দুর্বল, অর্থাৎ কোনো কাজ করার ক্ষমতা তার মধ্যে আমরা দেখতে পাবো না। অর্থাৎ এক কথায় যদি আমরা বলতে যাই, অপুষ্টি দেখা দিবে। এই যে অবস্থাগুলো, যে সে কাজ করার কোনো ক্ষমতা তার মধ্যে কমে আসবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে, মেধাশক্তি কাজ কম করবে, তাহলে এটা কিসের কারণে হবে, অপুষ্টির কারণে। এই বিষয়টাকে বলা হবে কি, অপুষ্টি। অর্থাৎ তাকে দেখে যদি দুর্বল মনে হয়, সে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এটাই মনে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সে অপুষ্টি তার মধ্যে দেখা দিবে। এবং এই অবস্থাটা যদি তার সাথে দীর্ঘদিন ধরে চলতে থাকে, সে একসময় কি হবে, মৃত্যু মুখে পতিত হবে। তার মধ্যে যদি সে খাবার গ্রহণ না করে, সে তার মধ্যে দেখা দিবে অপুষ্টি দেখা দিবে। এই অবস্থাটা যদি সে কন্টিনিউয়াস, অর্থাৎ সে যদি খাবার গ্রহণ থেকে বিরত থাকে মাস 2 মাস, সে যদি খাবার গ্রহণ না করে থাকে, সেক্ষেত্রে সে একদিন কি হবে, মৃত্যুর দিকে পতিত হবে। অর্থাৎ বিভিন্ন রোগ তার শরীরে বাধা বাঁধবে এবং তার রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা সেটা আস্তে আস্তে হ্রাস পাবে। তাহলে সেজন্যই আমাদেরকে কি করতে হবে, নিয়মিত যতটুকু, অর্থাৎ আমাদের শরীরে আমরা যতটুকু গ্রহণ করতে পারি, খেয়ে হজম করতে পারি, অতটুকু পরিমাণে খাবার আমাদেরকে অন্তত পক্ষে কি করতে হবে, গ্রহণ করতে হবে, যাতে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকে। আবার অনেক সময় যে বেশি খেয়ে ফেললে যে সে খুব ভালো থাকবে এমন কিছু নাই। যেমন আমরা যে কোনো বদহজম হয়ে যায়, আমরা খাবার যদি বেশি গ্রহণ করি, সেক্ষেত্রে কি হয়ে যায়, আমাদের বদহজম হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমাদের শরীর যতটুকু গ্রহণ করার ক্ষমতা থাকবে, ততটুকু খাবারই আমরা কি করব, গ্রহণ করব। বেশি খেলে কি দেখা দিবে, অতিপুষ্টি হবে। যেমন আমরা কম খাবার, হ্যাঁ, কম খাবার গ্রহণ করলে যেমন অপুষ্টিতে ভুগতে হবে, আবার বেশি খাবার গ্রহণ করলে সেক্ষেত্রে অতি পুষ্টি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অতিপুষ্টি হলে কি হবে, সে শরীরটা দিন দিন কি হয়ে যাবে, বেড়ে যাবে। এবং যখন শরীর বেড়ে যাবে অতিরিক্ত পরিমাণে, সে কোনো একটা কাজ করে হাঁপিয়ে উঠবে, যে তার মধ্যে বিভিন্ন ধরনের রোগের দেখা দিবে, যেমন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার যেটাকে বলা হয়, উচ্চ রক্তচাপ, তারপরে ডায়াবেটিস, হৃদরোগ, বিভিন্ন ধরনের হার্টের যে রোগগুলো রয়েছে, সেগুলো তার মধ্যে ইজিলি কি হবে, চলে আসবে। অর্থাৎ সে মনে করেছে যে বেশি খাবার খেলে হয়তো আমি বেশি ভালো থাকবো, সেটা কিন্তু নয়, এটা মনে করার কোনো কারণ নেই। এক্ষেত্রে অতিপুষ্টি হয়ে যাবে। অর্থাৎ অতিপুষ্টি হলে যে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এই ধরনের রোগগুলো দেখা দিবে। অর্থাৎ বিভিন্ন রোগে সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সে কারণে আমরা সঠিক পরিমাণে এবং সঠিক পুষ্টিমান সম্পন্ন আমাদের খাবারটা কিভাবে গ্রহণ করতে হবে, সঠিক পরিমাণে, আমাদের শরীরে যতটুকু দরকার সঠিক পরিমাণে এবং পুষ্টিমান সম্পূর্ণ খাবার আমরা গ্রহণ করব, যাতে আমাদের শরীরটা ভালো থাকে এবং আমরা যে খাবারটা গ্রহণ করব সেখান থেকে আমরা ভালো পুষ্টি পাবো। ঠিক আছে? যদি আমরা ভালো পরিমাণে খাবার গ্রহণ করি, সেক্ষেত্রে কি হবে, আমরা আমাদের কাজগুলো যথাযথ করতে পারবো এবং আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ, অর্থাৎ যে কোনো রোগ অ্যাটাক করার মতো ক্যাপাবিলিটি আমাদের শরীরের মধ্যে থাকবে এবং সে যে কোনো রোগ কি করতে পারবে, প্রতিরোধ করতে পারবে। কোনো রোগে সহজে সে আক্রান্ত হবে না, বা তার যে মেধা রয়েছে সেটা বিকাশ হবে। অর্থাৎ খাবার গ্রহণ না করলে যেরকম মেধা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা যদি ভালো পুষ্টিমান সম্পন্ন খাবার গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের মেধার যথাযথ বিকাশ লাভ হবে এবং আমরা দীর্ঘায়ু লাভ করবো। অর্থাৎ আমাদের আমরা যদি খাবার গ্রহণ না করি, তাড়াতাড়ি মারা যায়। ভালো মানে সবসময় যদি সঠিক পরিমাণে ভালো পুষ্টিকর খাবার গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের আয়ুর পরিমাণটা কি থাকবে, দীর্ঘায়ু লাভ করার সম্ভাবনা থাকবে। আমরা স্বাভাবিক পুষ্টিগত অবস্থায় থাকবো এবং আমরা ভালো পুষ্টি পাবো এবং আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আর আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের মনও ভালো থাকবে। ঠিক আছে? এটাই মূলত খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক। অর্থাৎ খাদ্য যদি গ্রহণ করি, ভালো খাদ্য বলতে যে খাদ্যের উপাদানগুলো রয়েছে, সুষম উপাদানগুলো যদি আমরা গ্রহণ করি, সেখান থেকে আমরা ভালো পুষ্টি পাবো এবং ভালো পুষ্টিমান সম্পন্ন খাবার যদি গ্রহণ করা হয়, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকে। এই তিনটা জিনিস কিন্তু একে অন্যের সাথে কি পরিপূরকভাবে সম্পর্কিত। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো,
পার্ট 3-এ আমরা যে বিষয়টা দেখব সেটা হলো খাদ্য, পুষ্টি এবং পরিচ্ছন্নতা। আরেকটা যেটা বিষয় রয়েছে, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হলে, মন ভালো রাখতে হলে আমাদের অবশ্যই কি থাকতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কি থাকতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ভালো খাবার গ্রহণ করলাম, পুষ্টি পেলাম, কিন্তু আমাদের চারপাশটা যদি বা আমরা নিজেরা যদি অপরিষ্কার থাকি, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকার কথা নয়। আমাদেরকে অবশ্যই কি থাকতে হবে? পরিষ্কার থাকতে হবে। তাহলে পরিষ্কার খাদ্য, পুষ্টি এবং পরিচ্ছন্নতার মধ্যেও কিন্তু এক ধরনের সম্পর্ক বজায় রাখে। যেমন আমি যদি ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য আমার যেমন নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, সেরকম ভাবে আমার চারপাশের পরিবেশটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকেও নজর দেওয়া খুবই জরুরি। কারণ পুষ্টির সাথে একটা জিনিস খুবই রিলেটেড, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। পুষ্টির সাথে কি রিলেটেড? পরিষ্কার পরিচ্ছন্নতা। অর্থাৎ আমি যদি অপরিষ্কার খাবার গ্রহণ করি, ঠিক আছে, অপরিচ্ছন্ন একটা পরিবেশে খাদ্য তৈরি হচ্ছে, সেই খাবারটা যদি আমি গ্রহণ করি, তাহলে আমার শরীরের মধ্যে জীবাণু আক্রমণ করার সম্ভাবনাটা বেশি। যদি এখানে জীবাণু দ্বারা অ্যাটাক হয়, সেক্ষেত্রে আমার এখানে আমার শরীরের রোগ বা বিভিন্ন ধরনের রোগ বাধা বাঁধবে, বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দিবে, সেখান থেকে অপুষ্টি হবে এবং আমার যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা সেটা আস্তে আস্তে হ্রাস পাবে। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা, আমরা অনেক সময় দেখো রান্না করেছে, ঠিক আছে, সেই সুষম খাবার গ্রহণ করলো, সে কিন্তু পরিবেশটা হলো অপরিচ্ছন্ন, তাহলে সে কি ভালো থাকবে? তার মধ্যে কি কোনো রোগ জীবাণু অ্যাটাক করবে না? তার মধ্যে কি করবে? অবশ্যই করবে। কারণ যতই আমরা পুষ্টিমান সম্পন্ন ভালো খাবারই খাই না কেন, আমাদের পরিবেশটা যদি আমরা যে পরিবেশে রান্না বান্না করা হচ্ছে অপরিষ্কার থাকে, সেক্ষেত্রে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা 100% থাকে। কারণ সেখানে জীবাণু দ্বারা সহজে আক্রমণ হবে। সেক্ষেত্রে আমরা যে পুষ্টি, ভালো খাবার খেয়ে পুষ্টি পাবো যেটা মনে হচ্ছে, সেটা হবে না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের চারপাশটা কি রাখতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা যেখানে রান্না করবো সেই পাশটা যেন পরিষ্কার হয়, আবার যে খাবারটা আনা হচ্ছে সেটা যাতে যথাযথভাবে পরিষ্কার করে গ্রহণ করা হয়। এবং এখন তো আরো সেনসিটিভ, মানে করোনাকালীন সময়ে আমাদের আরো বেশি সচেতনতার প্রয়োজন হয়ে পড়েছে, যে আমরা সবখানে কি আমাদের খাবার গ্রহণ থেকে শুরু করে কাপড় চোপড় সবকিছুতে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার যে ব্যাপারটা, সেটা আরো অতীব জরুরি হয়ে পড়েছে। ঠিক আছে, আমরা যে একটা বাইরে থেকে খাবার আনবো, খাবার আনার পর সঙ্গে সঙ্গে সেগুলো কি করতে হবে? পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বা বাইরে থেকে যদি কেউ আসে, সে অবশ্যই আগে তাকে স্যানিটাইজ হওয়া খুবই প্রয়োজন। কারণ এখন করোনাকালীন সময়ে রোগের সংক্রমণটা বেড়ে গেছে, অর্থাৎ করোনা ভাইরাসটা খুবই কিভাবে তীব্রভাবে বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে অনেকটা সচেতন হবে। আমরা যেটাই গ্রহণ করব, যে জায়গায় যাব, আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যাওয়ার চেষ্টা করব, বা সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, এবং বাইরে কোথাও থেকে আসলে আমরা নিজেদেরকে স্যানিটাইজ করব। তারপরে আমাদের আশেপাশে ভেতর যারা থাকবে পরিবারের সদস্য, তাদের সাথে আগে আমরা নিজেদেরকে স্যানিটাইজ করে বাইরে থেকে আসার পর তারপরে আমরা অন্যদের সাথে যে কন্ট্যাক্ট করবো। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে, তবে আমরা আমাদের বিভিন্ন জীবাণু থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং আমাদের চারপাশের মানুষকেও কি করতে পারবো? রক্ষা করা সম্ভব হবে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি হবে? অপরিচ্ছন্ন পরিবেশে যদি খাবার তৈরি হয়, ফার্স্টে যেটা দ্বারা আক্রমণ হবে সেটা হলো জীবাণু। কি দ্বারা আক্রান্ত হবে? জীবাণু দ্বারা খাদ্যটা আক্রান্ত হবে। অর্থাৎ আমি যদি একটা অপরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যদি রান্না করা হয়, সেক্ষেত্রে আগে সেখানে জীবাণু, বিভিন্ন কারণ জীবাণুকে চোখে দেখা যায় না। জীবাণু হলো কি চোখে আমরা দেখতে পাবো না। আমার হাতের কাছে আমাদের অনেক সময় মনে হয় আমাদের হাতটা অনেক পরিষ্কার রয়েছে, কিন্তু আদৌ না। কারণ আমাদের চারপাশে যখন আমাদের হাতের টাচটা লাগে, ওখানে অনেক ধরনের জীবাণু সংক্রমণ থাকলে সেক্ষেত্রে আমাদের হাতেও সেটা লেগে যেতে পারে। হয়তো আমরা সেটা স্বচক্ষে দেখছি না, সে কারণে আমাদের কিছুক্ষণ পর পর হাতটা ধৌত করা উচিত বা স্যানিটাইজ করা উচিত, যাতে জীবাণু দ্বারা আমরা যে খাবারটা তৈরি করব সেটা জীবাণু থেকে আমরা রক্ষা করতে পারি, সেজন্য পরিষ্কার করব। আর যদি সেটা জীবাণু দ্বারা খাদ্য সংক্রমণ হয়, সেই খাদ্যটাও সংক্রমিত হবে। জীবাণু দ্বারা যদি খাদ্যটা আসে, সে খাদ্যটা আগে সংক্রমিত হবে। এটা যদি আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এবং পুষ্টি প্রাপ্তি, অর্থাৎ আমরা যে মনে করেছি আমরা ভালো খাবার খেলে পুষ্টি পাবো, কিন্তু সেখানে যদি অপরিচ্ছন্ন পরিবেশ থেকে সেটা হয়ে থাকে, সেক্ষেত্রে এটা সম্ভব নয়। অর্থাৎ পুষ্টিটা এক্ষেত্রে ব্যাহত হবে। ঠিক আছে, সেজন্য আমাদের অবশ্যই কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না করতে হবে। এবং আমরা বাইরে থেকে যে খাবারগুলো আনবো, সেগুলো অবশ্যই ধৌত করে, যথাসম্ভব ধৌত করে
ফলমূল বলো, শাকসবজি বলো, সবকিছু ভালো করে ধৌত করে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে যদি আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থেকে আমরা এগুলো করি বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে খাদ্যটা আমাদের নিরাপদ থাকবে। কারণ খাদ্যটা তো তারা গ্রহণ করছে, আমরা গ্রহণ করছি, ঠিক আছে? Yes, যদি yes. খাবারটা পরিষ্কার থাকে, আমরা ওই পরিষ্কার খাবারটা থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য মূলত এটা করবো। খাদ্যটা নিরাপদ থাকবে, নিরাপদভাবে গ্রহণ করতে পারবো, এবং আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের পুষ্টিটাও আমরা যথাযথ পরিমাণে পাবো, ঠিক আছে? পাবো। হ্যাঁ, এখন পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কি বুঝি আমরা মূলত? আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে যেমন আমরা যেখানে শাকসবজি আনার পর সেগুলো কাটার প্রয়োজন হয়ে পড়ে, ঠিক আছে? ওই যে কাটার স্থানটা, এটা অবশ্যই কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হ্যাঁ, এবং যে খাদ্যদ্রব্য ধোয়ার কাজে ব্যবহৃত হয়, খাদ্যদ্রব্য আনলে সেই খাদ্যদ্রব্য ভালোভাবে ধুতে করা, তারপর বাইরে থেকে কেউ আসলে স্যানিটাইজ করা। হ্যাঁ, স্যানিটাইজ করা, অর্থাৎ যে খাবারটা আমরা রান্না করব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, অর্থাৎ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং খাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের খাবারটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং আমরা খাবারটাকে ঢেকে রাখবো। রান্না করার পর খাবারটা ঢেকে রাখতে হবে, যাতে কোনো মশা মাছি সেখানে বসতে না পারে, কারণ ওখান থেকেও বিভিন্ন জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই খাবারটা আমরা গ্রহণ করব, সেক্ষেত্রে আমাদের নিজস্ব ব্যক্তিগত যে পরিচ্ছন্নতা, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এটাকেই আমরা মূলত বলবো কি পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক আছে? যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা, সেখানে জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। অর্থাৎ যদি অপরিচ্ছন্ন পরিবেশ হয়, সেক্ষেত্রে রোগ জীবাণু সহজে কি হতে পারে? বাধা, সেক্ষেত্রে রোগ জীবাণু সহজে আক্রমণ করতে পারে। সেজন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে পরিবেশটা যাতে আমরা যে পরিবেশে খাবার গ্রহণ করব, সেক্ষেত্রে পরিবেশটা ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক আছে? পরিচ্ছন্ন রাখা। অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন একটা শিশুর মা যদি পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেন, কিন্তু তার চারপাশটা যদি তিনি অপরিষ্কার রাখেন, সেক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা রয়েছে? ছোট শিশুটা জীবাণু দ্বারা, মানে খাবারটা জীবাণু দ্বারা আক্রমণ হবে, এবং সে তার বাচ্চাকে ওই খাবারটা খাওয়ায়, সেক্ষেত্রে বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে ডায়রিয়ার মতো যে রোগটা, সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে সেক্ষেত্রে তিনি যদিও বা কি করছেন, ভালো পুষ্টিমান সম্পন্ন খাবার দিচ্ছেন, কিন্তু তার পরিবেশটা কি নয়, পরিষ্কার নয়, সেক্ষেত্রে কি সম্ভব? রোগের আক্রান্ত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তিনি যেটা চাচ্ছেন যে পুষ্টি দেওয়ার যে ব্যাপারটা, সেটা হবে না, কারণ তার অপরিচ্ছন্ন পরিবেশের কারণে। এবং যদি সে ভালো পুষ্টি মান সম্পন্ন খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সে খাবার গ্রহণ করতে না পারে, সেক্ষেত্রে তার শরীরটা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, ঠিক আছে? এই অবস্থায় শরীর দুর্বল যদি হয়ে যায়, শিশুটার শারীরিক অবস্থায় বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে আস্তে আস্তে কমতে থাকবে, এবং শিশুটি বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, অনেকটা বেড়ে যাবে। তাহলে একজন অসুস্থ শিশুর পক্ষে যথাযথ কি হওয়া, বেড়ে ওঠা সম্ভব নয়। তাহলে আমরা যদি চাই একটা শিশুর যথাযথ বৃদ্ধি হোক, তাকে ভালো পুষ্টিমান সম্পন্ন খাবারের পাশাপাশি তাকে যেই আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হ্যাঁ, গুড। অর্থাৎ তার চারপাশটা কি রাখতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে সে যথাযথ খাবারটা গ্রহণ করার মাধ্যমে পুষ্টি পাবে, তাহলে তার পুষ্টিটা যথাযথ পরিমাণে হবে। এই যে বিষয়টা আমরা একটা চক্রের মাধ্যমে বুঝে আসতে পারি যে অপুষ্টিজনিত খাবার যদি গ্রহণ করা হয়, সেক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা শিশু যদি অপরিচ্ছন্ন পরিবেশে যদি খাদ্য তৈরি করা হয়, খাদ্য গ্রহণ, দেহ রোগ আক্রান্ত হয়, এই অপুষ্টি প্রাপ্তি ব্যবহৃত হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া, খাদ্য নিরাপদ থাকে। নিরাপদ খাদ্য গ্রহণ দেহের যথাযথ পুষ্টি প্রাপ্তি ঘটে। অর্থাৎ একটা এখানে বলা হলো কি, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না করলে বা খেলে সেটা কি ধরনের হতে পারে, বা পরিচ্ছন্ন পরিবেশে খেলে আমরা কোন বেনিফিটটা পেতে পারি, সেটাই দেখা হয়েছে। তাহলে আমরা মনে রাখবো, যদি আমরা জানতে পারি যে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করলে কি ধরনের হতে পারে, তাহলে আমরা অবশ্যই সেক্ষেত্রে কি হয়ে যাব, সচেতন হয়ে যাব। অর্থাৎ অপরিচ্ছন্ন পরিবেশে যদি খাবার তৈরি হয়, সেক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আক্রমণ করবে খাদ্যকে, সেটা হলো জীবাণু। জীবাণু দ্বারা আক্রান্ত হবে খাদ্য গ্রহণটা, এবং বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি বিভিন্ন রোগের সংক্রমণ হয়, সেক্ষেত্রে দেহে কি দেখা দিবে? অপুষ্টি।
অর্থাৎ অপুষ্টি। হ্যাঁ, ওই জীবাণুটা আমরা যে পুষ্টিমানটা গ্রহণ করছি সেই গ্রহণ করার ক্ষেত্রে অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত সৃষ্টি করবে। ঠিক আছে, জীবাণু একটা খাদ্য গ্রহণে আক্রান্ত হবে, সেক্ষেত্রে বিভিন্ন রোগের সংক্রমণ হবে এবং সেখানে অপুষ্টি দেখা দিবে। আর যদি অপুষ্টি দেখা দেয় সেখানে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা আস্তে আস্তে কি হবে, লোপ পাবে। তার যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে লোপ পেতে থাকবে। ঠিক আছে, হ্যাঁ, তোমাদেরকে তাহলে যদি বলা হয় পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি গ্রহণ করলে তাহলে কি হতে পারে, কি উপকারটা আমরা পেতে পারি, দেখি এরকম একটা চার্টের মাধ্যমে কি বলতে পারবে? হ্যাঁ সারা বলো। হ্যাঁ বলো, চার্টের মাধ্যমে এরকম একটা অপরিচ্ছন্ন করে পরিবেশে হ্যাঁ অপরিচ্ছন্ন পরিবেশে পরিচ্ছন্নটা বলো। খাবার অপরিচ্ছন্নতা এখানে দেওয়া আছে, তুমি পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি বা গ্রহণ করলে আমরা কি উপকার পেতে পারি সেটা। ঠিক আছে, পরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া, খাদ্য নিরাপদ থাকে, নিরাপদ খাদ্য গ্রহণ, খাদ্য দেহে যথাযথ পুষ্টি প্রাপ্তি ঘটে। আর কি হতে পারে, যদি আমরা পুষ্টি পাই ভালো করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এখানে যেটা বলা হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে কোন ক্ষেত্রে, যদি আমরা অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও গ্রহণ করি সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারটা তৈরি করে গ্রহণ করি সেক্ষেত্রে কি থাকবে, আমাদের খাবারটা নিরাপদ থাকবে, আমাদের খাদ্য নিরাপদ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমরা পুষ্টি হবে এবং আমাদের দেহের বৃদ্ধিটা যথাযথ পরিমাণে হবে। ঠিক আছে, তাহলে মূলত আমাদের আজকে যে পাঠটা ছিল সেটা কি বোঝা গিয়েছে, আমরা কি কি সম্পর্কে আলোচনা করেছি আজকে? খাদ্য গ্রহণের ফলে আমরা সেখান থেকে কি পাচ্ছি, ভালো খাদ্য গ্রহণের ফলে আমরা পুষ্টি পাবো। পুষ্টি মান হলে আমাদের স্বাস্থ্যটা কি থাকবে, ভালো থাকবে। অর্থাৎ আমরা যদি ভালো পুষ্টিমান সম্পন্ন খাবার গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, কারণ স্বাস্থ্যই হলো সকল সুখের মূল। আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করতে হবে এবং গ্রহণ করতে হবে। আমরা যে গ্রহণ করছি, কারণ অনেকের বাসায় গেলাম আমরা, ধরো খাবার গ্রহণ করছি, সে পরিবেশটা যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা যেখানে যাব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ার চেষ্টা করবো এবং পরিবেশটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আমরা গ্রহণ করি সেই ক্ষেত্রে আমাদেরকে অনেকটা কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এতটুকুতেই শেষ করলাম। এখানে কি কোনো কোয়েশ্চেন রয়েছে? তাহলে একটা স্বাস্থ্যবান মানুষের যে লক্ষণ সেই লক্ষণগুলো কি বলতে পারবে? ইয়েস মিস, পারবো। ওকে, তাহলে আমরা দেখেছি যে খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক থাকবে, যে ক্ষেত্রে সেটা সঠিক পরিমাণে ব্যালেন্সে আমরা গ্রহণ করি সেক্ষেত্রে সুসম্পর্ক বজায় থাকবে এবং খাদ্য গ্রহণের ফলে আমাদের যে পুষ্টি গ্রহণের যে ব্যাপারটা সেটা আমরা যথাযথভাবে পাবো। অর্থাৎ আমাদেরকে এখন করোনাকালীন সময়ে আমাদের সবাইকে কি থাকতে হবে, বাসায় থাকতে হবে এবং সেফ থাকতে হবে। অর্থাৎ আমরা নিজেদেরকে নিরাপদ রাখবো। আমরা যদি বাইরে থেকে আসি অবশ্যই নিজেদেরকে স্যানিটাইজ করবো, করে বাসার অন্যান্য যে সদস্য আছে তাদের কাছাকাছি যাওয়া, বা ওরা যদি বাইরে যায় সেক্ষেত্রে ওরাও সে একই নিয়মটা ফলো করবে। ঠিক আছে, আমরা ব্যক্তিগত যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা বজায় রাখতে হবে, যাতে করে আমরা এই যে একটা সময় এখন যে করোনার যে ভাইরাসটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটাকে কমিয়ে আনার কিছুটা সম্ভাবনা, কারণ একার পক্ষে সবাই যদি আমরা সবাই সচেতন থাকি সেক্ষেত্রে আমরা রোগটার মোকাবেলা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সকলের পাশে থাকবো, সুস্থ থাকবো, নিরাপদ থাকবো। ঠিক আছে, ভালো পুষ্টিমান সম্পন্ন খাবার গ্রহণ করব, তাহলে আমরা এই রোগ থেকে বা একটা মহামারী থেকে আমরা নিজেদেরকে, আমাদের চারপাশটাকে রাখতে পারবো, সেফ রাখতে পারবো। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।